Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 38. আজকে আমরা পড়ব দ্য ব্রেভ টেলর অর্থাৎ সাহসী দর্জির গল্প। ব্রেভ মানে সাহসী, টেলর মানে দর্জি অর্থাৎ যিনি আমাদের জামা কাপড় সেলাই করে দেন। তোমরা প্রত্যেকেই জানো। গল্পটা পড়ার আগে এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখব। থিঙ্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলো কি বলছে? থিঙ্ক ভাবো এবং আনসার উত্তর দাও। কি প্রশ্ন আছে দেখি চলো। নাম্বার 1, হোয়াট অল ক্যান ইউ সি ইন আ টেলর শপ? বলছে দর্জির দোকানে তোমরা কি দেখতে পাও। হোয়াট ওয়ার্ক ডাজ আ টেলর ডু? বলছে একজন দর্জি কি কাজ করেন? তোমরা জানো তো কি করেন? তারা আমাদের জামা কাপড় সেলাই করে দেন। নাম্বার 3, হোয়াই আর টেলার্স ইম্পর্টেন্ট? দর্জিরা কেন গুরুত্বপূর্ণ বা জরুরি? না হলে আমাদের জামা কাপড় কে সেলাই করে দেবে, তাই তো? নাম্বার 4, হোয়াট ডু টেলার্স ইউজ ফর স্টিচিং ক্লোথস? দর্জিরা কি ব্যবহার করেন জামা কাপড় সেলাই করার জন্য? বলো তো কি ব্যবহার করে? দর্জির দোকানে গিয়ে দেখবে কি ব্যবহার করেন। জানো তোমরা নিশ্চয়ই, সেলাই মেশিন, তাই তো? নাম্বার 5 কি আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টেলর? টেলর শব্দটার মানে কি? দর্জি, তাই তো? অর্থাৎ যিনি আমাদের জামা কাপড় সেলাই করে দেন। চলো আমরা পড়ে দেখি দ্য ব্রেভ টেলর। ওয়ান্স দেয়ার লিভড আ টেলর। এক সময় একজন দর্জি বাস করতেন। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ সিউইং সাম নিউ ক্লোথস। হি ওয়াজ সিউইং, তিনি সেলাই করছিলেন, সাম নিউ ক্লোথস, কিছু নতুন জামা কাপড়। হোয়েন আ বাঞ্চ অফ ফ্লাইজ স্টার্টেড ট্রাবলিং হিম। হোয়েন, যখন কি হয়েছিল, আ বাঞ্চ অফ ফ্লাইজ, এক ঝাঁক মাছি, স্টার্টেড, শুরু করেছিল, ট্রাবলিং হিম, তাকে বিরক্ত করতে। অর্থাৎ তিনি মন দিয়ে জামা কাপড় সেলাই করছিলেন, তখন কোথা থেকে এক ঝাঁক মাছি এসে তাকে বিরক্ত করছিল। হি সুটেড দেম অ্যাওয়ে, তিনি তাদেরকে তাড়িয়ে দিচ্ছিলেন। কি করছিলেন? কিছু দিয়ে একটা ঝাপটা মেরে তাড়াচ্ছিলেন মাছিগুলোকে, তাড়িয়ে দিয়েছিলেন। বাট দে স্টিল কন্টিনিউড টু ট্রাবল হিম। বাট কিন্তু, দে স্টিল কন্টিনিউড, তারা কিন্তু কি করছিল? তারপরেও ক্রমাগত কি করছিল? টু ট্রাবল হিম, তাকে বিরক্ত করেই যাচ্ছিল। তাকে বিরক্ত করা বন্ধ করেনি, তারা তাকে বিরক্ত করেই যাচ্ছিল। অর্থাৎ তাড়িয়ে দিচ্ছেন তিনি, আবার তারা ফিরে আসছে। দ্য টেলর দেন টুক আ ফ্লাই সোয়াটার। তখন কি করলেন? দ্য টেলর দেন, সেই দর্জি তখন, টুক আ ফ্লাই সোয়াটার, একটা মাছি তাড়ানোর ব্যাট নিয়েছিলেন সেই দর্জি। অ্যান্ড কিল্ড 7 ইন আ সিঙ্গল ব্লো, এবং সেটা দিয়ে এক ঝাপট মেরে কি করেছিলেন? 7টাকে মেরে ফেলেছিলেন। সিঙ্গল ব্লো মানে এক ঝাপটেই, একটা ধাক্কাতেই, অর্থাৎ ব্যাটটা একবার চালিয়ে তিনি 7টা মাছিকে মেরে ফেলেছিলেন। সাউটেড দ্য টেলার। টেলার তখন কি করেছিলেন? চিৎকার করে উঠেছিলেন। অর্থাৎ তার খুব আনন্দ হয়েছে যে এতক্ষণ ধরে বিরক্ত করছে, এবার আমি ওদেরকে মেরেছি। তো সে মেরে ফেলে বলল, চিৎকার করে উঠল যে 7টাকে মেরে ফেলেছি। অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক এই সময়, 2 লেডিজ ওয়্যার স্ট্যান্ডিং আউটসাইড হিজ শপ। 2 লেডিজ, দুজন ভদ্রমহিলা, ওয়্যার স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিলেন, আউটসাইড হিজ শপ, তার দোকানের বাইরে। অ্যান্ড টকিং অ্যাবাউট আ ফিয়ারসাম জায়েন্ট, এবং ফিয়ারসাম মানে হচ্ছে ভয়ঙ্কর, জায়েন্ট মানে দৈত্য, এবং টকিং অ্যাবাউট, তারা কথা বলছিলেন একটা ভয়ঙ্কর দৈত্যকে নিয়ে। দিস জায়েন্ট ওয়াজ কিলিং দ্য পিপল অফ দ্য কিংডম অ্যান্ড ইটিং দেম আপ। এই দৈত্যটা কি করছিল? দিস জায়েন্ট, এই দৈত্যটা, ওয়াজ কিলিং, মেরে ফেলছিল, দ্য পিপল, লোকেদের, অফ দ্য কিংডম, রাজ্যের, অর্থাৎ সেই রাজ্যের লোকেদের মেরে ফেলছিল সেই দৈত্যটা। আর কি করছিল? অ্যান্ড ইটিং দেম আপ, এবং তাদের খেয়ে ফেলছিল। তাহলে যখন উনি মাছিগুলোকে মেরে দোকানের ভেতর আনন্দে চিৎকার করে উঠেছিলেন, তখন তার দোকানের বাইরে দাঁড়িয়ে দুজন ভদ্রমহিলা একটা ভয়ঙ্কর দৈত্যকে নিয়ে গল্প করছিল বা কথা বলছিল বা আলোচনা করছিলেন, যে দৈত্যটা কি করছিল? তাদের রাজ্যের লোকেদেরকে মেরে খেয়ে ফেলছিল। এরপর কি হলো আমরা গল্পটা আরও পড়ব যখন, তখন জানতে পারবো। আজকে এই পর্যন্ত। সুন্দর করে রিডিং পড়া অভ্যেস করবে, নতুন শব্দগুলো বানান সহ মানে শিখবে, বারবার বলা অভ্যেস করবে। সবাই ভালো থাকবে, বাই।